আয় আয় আমার সোনা নাতি, আজ তোকে শিখিয়ে দেব কেমন করে সেই আদি অকৃত্রিম স্বাদে খাসির মাংসের পাতলা ঝোল করতে হয়। আগেকার দিনে আমরা তো মিক্সিতে মশলা বাটতাম না, শিলনোড়ায় বাটা মশলার যে স্বাদ তা কি আর হয়। তুই মন দিয়ে শোন, আমি যেমন বলছি ঠিক তেমন করে করবি। আসুন, ভিতরে আসুন। আপনাদের জন্য আজ আমি খাসির মাংস রান্না করছি। মাংসটা ভালো করে ধুয়ে তাতে একটু টক দই, হলুদ, নুন আর অল্প সর্ষের তেল দিয়ে মাখিয়ে অন্তত ঘন্টাখানেক ঢেকে রেখে দে। এতে মাংসটা নরম তুলতুলে হবে। আলুগুলো এমন লাল করে ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে তুলে নেব। খুব ভালো গন্ধ বেরিয়ে এসছে। এবার ওই তেলেই গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি ছাড়। পেঁয়াজ লাল হয়ে এলে আদা রসুন বাটা আর বাকি গুঁড়ো মশলা দিয়ে খুব ভালো করে কষা। মশলা থেকে তেল ছাড়লে বুঝবি কষানো হয়েছে। এবার ম্যারিনেট করা মাংসটা কড়াইতে দিয়ে দে। আঁচ কমিয়ে ধৈর্য ধরে কষা। যত কষবি স্বাদ তত খুলবে। মাংস থেকে জল বেরোতে শুরু করলে ভাজা আলুগুলো দিয়ে দে। ভালো করে কষানো হয়ে গেলে গরম জল দিয়ে দে, ঠান্ডা জল দিস না কিন্তু। ঝোলটা ফুটে উঠলে ঢাকা দিয়ে দিবি। মাংস সেদ্ধ হয়ে ঝোলটা একটু পাতলা পাতলা হয়ে এলে উপর থেকে অল্প গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিবি। গরম ভাতের সাথে এই ঝোল অমৃত লাগে। দেখ তো কেমন হয়েছে। একবার এইরমভাবে রান্না করিস, কিন্তু টাটা হ।